আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকেও আমাদের র্যাবিট পরিবারে দুইটা নতুন সদস্য যুক্ত হয়েছে, একটু পরেই হচ্ছে ওদের দেখাবো। আর বিকেলবেলা রোজকার ন্যায় আজকে হচ্ছে ওদের খাবার দিচ্ছি, মানে আমাদের হাঁসগুলোকে। যেহেতু হাঁসগুলোকে হচ্ছে আমরা টাইমিং মতো খাবার দিই সকালে এবং বিকেলে। আর হাঁসের খাবার হিসেবে প্রধানত আমি ব্যবহার করি গমের চাল বা ছাটাই, যেটাই বলেন, আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ছাটাই, বা অনেকের স্থানীয় ভাষায় ভুসি বলা হয়। আমরা মূলত ভুসি বা ছাটাই যেটাই বলেন এগুলো আর ভাত দিয়ে হচ্ছে মিলিয়ে খাবার হিসেবে ওদের দেই। অন্যান্য খাবার মূলত আমরা দেই না, এটাই মূলত ওদের হচ্ছে প্রধান খাবার, ভাত এবং ভুসি ছাটাই। নতুন ব্যাচের যে আমরা 3টা বাচ্চা বড় করছিলাম চীনা হাঁসের, ওরা হচ্ছে 3জনই ডিম দিতেছে, মানে 3টা করে পার ডে আমাদের ডিম আসে। আমাদের টোটালি হচ্ছে 4টা মেয়ে হাঁস এবং একটা ছেলে হাঁস। কোনোভাবে আসলে 4টা মেয়ে হাঁস দিয়ে আমাদের যে পরিমাণ অর্ডার থাকে পূরণ করা সম্ভব না, বা আমাদের যে পরিমাণ কাস্টমারের চাহিদা আছে এটা কোনোভাবে আসলে পূরণ করা সম্ভব ছিল না, বা এখনও হচ্ছে না। যে কারণে মূলত আমাদের আরও কয়েকটা চীনা হাঁস বাড়াতে হবে, যে কারণে মূলত আজকে আমরা 2টা নতুন চীনা হাঁস আমাদের র্যাবিট পরিবারে নিয়ে এসেছি, সেগুলোকে একটু পরে দেখাবো। যেহেতু এখন অনলাইনে আমরা বিজনেস করি, আমাদের আসলে যেটা কাস্টমার চায় সেটাই কিন্তু দিতে হয় বা দেওয়ার চেষ্টা করতে হয়। আর এদিকে হচ্ছে আমাদের ডালিম গাছে ডালিমের ফুল চলে আসছে, এবার হচ্ছে ফার্স্ট ডালিমের ফুল। আমি জানি না এখান থেকে কয়টা ডালিম আমরা পাবো। গত 1 বছর আগে এই ডালিম গাছের চারাটা আমার হাতেই রোপণ করা হয়েছিল, মানে আমি কিনে এনে রোপণ করছিলাম এখানে, যেহেতু এই জায়গাটা ফাঁকা জায়গা ছিল। মাসাল্লাহ গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার বাড়িতে যদি ফাঁকা জায়গা থাকে যে কোনো একটা গাছ লাগিয়ে দেওয়ার, বিশেষ করে ফল গাছ। কোনো না কোনো সময় আসলে এই গাছ থেকে আপনি ফল খেতেই পারবেন যদি রোপণ করে রাখেন। এই 2টা হাঁসই মূলত আজকে আমি নিয়ে আসছি আমাদের র্যাবিট পরিবারের জন্য। এই 2টা হাঁস মূলত একবার ডিম পারছে, মানে ফার্স্ট একবার ডিম পারছে, দেন তারপর হচ্ছে হাঁসের মালিক হাঁসগুলো বিক্রি করে দিছে। আরও কয়েকটা এরকম আমাদের হাঁস কেনার প্রয়োজন, যেহেতু আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে হাঁসের জিরো বাচ্চা এবং ডিমের চাহিদা বা অর্ডার থাকে। মূলত আমরা ডিম সেল করি না, বাচ্চাই সেল করি, কেননা ডিম সেল করলে দেখা যায় একটু রেটটা কম পাওয়া যায়। যদি আমরা 200 টাকা করে ডিম সেল করি আর সেখান থেকে যদি আমরা বাচ্চা ওঠাই, ডিম বিক্রি করার চেয়ে বাচ্চা বিক্রি করলে লাভটা একটু বেশি থাকে। যেহেতু এক হালি ডিমের দাম হচ্ছে 200 টাকা আর এক জোড়া বাচ্চার দাম হচ্ছে 300 টাকা, 150 টাকা করে পার পিস যদি বাচ্চা আমরা সেল করি, যদি এক হালি ডিম থেকে 3টা বাচ্চাও বের হয় তাহলেও কিন্তু 450 টাকার বাচ্চা আমরা পাচ্ছি এক হালি ডিম থেকে। আর যেখানে আমরা ডিম সেল করলে পাবো মাত্র 200 টাকা। যেখানে মূলত আমরা ডিম সেল করি না, মূলত বাচ্চাই সেল করি, জিরো বয়সের বাচ্চাটাই মূলত বেশি সেল করি। আজকেও মূলত আমাদের কাছে 4 পিস বাচ্চা ছিল, সেগুলোও চলে গেছে, মানে আমার এক আন্টি এসে একদম জোরাজুরি করে নিয়ে গেছে। যদিও তেমন একটা বাচ্চা সেল করার ইচ্ছা থাকে না, আর যেহেতু এখন এটা আমি বিজনেস হিসেবে নিয়েই ফেলছি, এখন সেল করার ইচ্ছে না থাকলেও সেল করতেই হবে। আর এদিকে আমাদের ইনকিউবেটরে কিন্তু আবার নতুন করে বাচ্চা বের হইতে শুরু করছে, মানে আজকে রাতে কিংবা কালকে সকালবেলায় আমাদের নতুন চীনা হাঁসের কিছু বাচ্চা বের হবে। এখানে মূলত আমাদের 7 পিসের মতো ডিমে থেকে বাচ্চা বের হবে, আর যেখানে আমাদের অর্ডার আছে 15 পিসের মতো বাচ্চা। বর্তমানে এমন একটা পরিস্থিতি যে 10 পিস বাচ্চা চায় তাকে হচ্ছে আমরা 3 থেকে 4 পিস বাচ্চা দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, যেহেতু দেওয়া সম্ভব না বেশি। কাউকে 2টা কাউকে 4টা এরকম করে আপাতত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে অর্ডার করা আছে 15 পিস, আমরা দিতে পারবো 5 থেকে 7 পিসের মতো। বাকিগুলো কিন্তু আমরা চাইলেও দিতে পারবো না, কারণ আমাদের বাচ্চা নেই। আর বাচ্চাগুলো মূলত আমরা উৎপাদন করার চেষ্টা করি কয়েকটা ভাগে বিভক্ত করে, একসঙ্গে দেই না কখনো। 30 পিসের মতো ডিম থাকলে আমরা 2 ভাগে বিভক্ত করে দেই। যদিও আমরা চাইলে একদিনে আমরা বসাতে পারি 30 পিস, একদিনে না বসিয়ে 1 সপ্তাহ আগে পিছে হচ্ছে বসানোর চেষ্টা করি, এতে করে আমাদের একটু সুবিধা হয়। মানে সবসময় হচ্ছে কম বেশি আমাদের বাড়তি ইনকাম করা সম্ভব এখান থেকে। আর একসঙ্গে বসালে একসঙ্গেই কিন্তু ইনকামটা আসে বা টাকাটা আসে। একসঙ্গে টাকা আসলে দেখা যায় একসঙ্গেই কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি বা করে ফেলি। আর যদি পুরো মাসব্যাপী কিছু না কিছু আসে, ওইটাই আমার কাছে মনে হয় ভালো, যেহেতু এটা দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি চলে না। এখান থেকে মূলত যে ইনকামটা আসে ওটা দিয়ে হচ্ছে আমার কিছুটা হাত খরচ হয়, পাশাপাশি হচ্ছে আমার যে শখের অ্যানিমেলগুলো থাকে ওইগুলো হচ্ছে আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করি। আর এদিকে মূলত আমাদের ফ্রিজেও অনেক ডিম জমে গেছে চীনা হাঁসের, যেহেতু আমাদের বসানোর মতো উপযুক্ত জায়গা নেই,
কয়েকদিন পর হচ্ছে আমাদের একটা অটো ইনকিউবেটর আমরা নিয়ে আসব। যেহেতু প্রচুর পরিমাণ চাহিদা এবং আমাদের মোটামুটি ভালোই ডিম উৎপাদন হচ্ছে, কিন্তু বসানোর মতো উপযুক্ত জায়গা থাকে না, যে কারণে মূলত ছোটোখাটো হলেও একটা অটো ইনকিউবেটর আমাদের কিনতে হবে। মূলত আমেরিকান কেস্টেড ডাক এবং পাশাপাশি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য। কোয়েলের বাচ্চা উৎপাদন আপাতত হচ্ছে বন্ধ। সো কোয়েলের বাচ্চা অবশ্য আমরা কেউ চাইলে এনে দিতে পারবো, যেহেতু আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র জুনিয়র অনেক ভাই বিরাদারা আছে যাদের কাছে মূলত কোয়েল পাখি অ্যাভেলেবল আছে। মূলত আমরা চাইলে এনে দিতে পারবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।